সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ভুটভুটি, প্রাণ গেল 6 বছরের শিশুর। শোকের ছায়া ময়নাগুড়ির রাখালহাট এলাকায়। উদ্ধার হলো চিতাবাহিনী ও 2 শাবকের মৃতদেহ। চাঞ্চল্য খড়িবাড়ির থানজোড়া চা বাগানে। গুরুতর অসুস্থ আরেক শাবক চিকিৎসাধীন বেঙ্গল সাফারিতে। একদিকে পড়াশোনা, অন্যদিকে জুতো বিক্রি। মাধ্যমিকে নজর কাড়া সাফল্য জলপাইগুড়ির অভিজিৎ দাসের। পরিবার পরিজন সহ খুশি স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয়রা। এখন বিস্তারিত সংবাদ। কর্তব্যরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক রেল কর্মীর। ঘটনার জেরে শুক্রবার সকালের দিকে ডুয়ার্স রুটে দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয়ে পড়ে। জানা গিয়েছে, এদিন সকালের দিকে গোপাল রায় নামে একজন কিম্যান ডিউটি অবস্থায় ওদলাবাড়ি সংলগ্ন ঘিস সেতু পার হওয়ার সময় ডাউনপুরি কামাখ্যা এক্সপ্রেস তাকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘিস সেতুর ওপর কোনো রেলিং না থাকায় ওই রেল কর্মী অসহায় হয়ে পড়েন এবং চেষ্টা করেও পালাতে পারেননি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনার জেরে বাগরাকোট স্টেশনে প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় শিলিগুড়ি জংশন থেকে আলিপুর দুয়ারগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে। আবার ডামডিং স্টেশনেও দাঁড়িয়ে পড়ে আলিপুর দুয়ার থেকে শিলিগুড়ি জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেস। স্বাভাবিকভাবেই হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। পরে খবর পেয়ে মাল থানার পুলিশ এবং রেল পুলিশ এসে রেল লাইনের উপর থেকে মৃতদেহ সরিয়ে নিলে দীর্ঘক্ষণ পর রেল চলাচল স্বাভাবিক হয়। মৃতের বাড়ি ওদলাবাড়ি রেল কলোনি এলাকায়। সকালবেলা উনি ডিউটিতে বেরিয়েছিল, তো ডিউটিতে বেরানোর পরে ব্রিজের উপরে আর কি ঘিস ব্রিজের উপরে পুরী মনে হয় পুরী কামাখ্যা যে এক্সপ্রেসটা আছে, পুরী কামাখ্যা এক্সপ্রেসে ও রান ওভার হয়। মানে ও দিশা না পায়, কোন দিকে জায়গা যেতে না পারে, ওখানে রেলে কাটা দেয়। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ভটভটি, প্রাণ গেল শিশুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শনিবার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো 6 বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এলো রাখালহাট এলাকায়। এদিন ময়নাগুড়ির রাখালহাট এলাকায় একটি ভটভটি হঠাৎই একটি দোকানে ঢুকে যায়, আর সেই ভটভটির ধাক্কায় প্রাণ গেল 6 বছরের শিশুর। জানা গিয়েছে,
শিশুটির নাম হার্দিক রায়। হার্দিক তার ভাই ও মায়ের সাথে বাড়িতে থাকে। তার বাবা ভিন রাজ্যে কাজ করেন। মৃত শিশুটি দ্বিতীয় শ্রেণীর ছাত্র বলে জানা গিয়েছে। এদিন তার মা তাকে দোকানে রেখে যখন ঘরে গিয়েছিলেন, সে সময় হঠাৎই একটি ভটভটি তাদের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেখি নেই, আমার বড় জামাই আমার মেয়ের ভাসুর খবর দিল, আসলাম হসপিটালে এসে দেখি নাতি ডেড বডি। কিন্তু পরে শুনতে পারলাম যে দোকান ভেটভেটিয়া নাকি নতুন কিনছে, গাড়ি চালা শিখে নেই। এখন দোকানে বসেছিল আমার নাতি, ওখানে গিয়ে দোকান ভেঙে আমার নাতিকে মেরে দিচ্ছে দোকানের ভিতরে। রাস্তায় ছিল না। কিসের দোকান করতো? ওটা ডিকশনারি দোকান। প্রকাশিত হলো 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ক্রান্তি ব্লকের ক্রান্তি দেবীজোড়া হাই স্কুলের সপ্তপর্ণা বিশ্বাস 662 নম্বর পেয়ে সম্ভবত মাল মহকুমার প্রথম স্থান অর্জন করেছেন। শুক্রবার এই খবর পেয়ে ক্রান্তি বাজারে এবং দেবীজোড়া হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই আনন্দ উচ্ছ্বাসে ভেসে ওঠেন। এদিন সপ্তপর্ণা বিশ্বাসের বাড়িতে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ বিষয়ে সপ্তপর্ণা বিশ্বাস জানালেন, যখনই সময় পেতেন তখনই পড়াশোনা করতেন। বাধা ধরা কোনো নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করতেন না। তার সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বাবা মায়ের যথেষ্ট অবদান রয়েছে বলে জানালেন তিনি। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে শিক্ষিকা হতে চান বলে জানালেন তিনি। প্রধান শিক্ষক মকসুদ আলম জানালেন, সপ্তপর্ণা বিশ্বাস পড়াশোনার খুবই মনোযোগী ছিল। গ্রামের মেয়ে সপ্তপর্ণা বিশ্বাসের ফলাফলে গোটা ক্রান্তি এলাকায় খুশির হাওয়া। বলতে বলতে খুশি তো হচ্ছেই, সবারই কৃতিত্ব আমার এই সাফল্যের পেছনে। নিজেরও কৃতিত্ব, মা বাবা স্যার ম্যাডাম সবারই, মানে সবারই সমান কৃতিত্ব যাতে বলে। খুবই খুশি পড়তাম আর কি, মানে এরকম টাইম ধরে পড়াশোনা আমি করতাম না, মানে যখন যতটা প্রয়োজন ছিল পড়েছি। আমার আপাতত ইচ্ছা, এখন তো আমি সায়েন্স নিয়েছি আর কি, তো আমার ইচ্ছা আর কি টিচার হওয়ার, দেখা যাক। 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় আমাদের দেবীজোড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তপর্ণা বিশ্বাস 662 পেয়ে মাল মহকুমায় সম্ভাব্য প্রথম হয়েছে। এর জন্য আমরা শিক্ষক শিক্ষিকা, সকল শিক্ষাকর্মী এবং ক্রান্তিবাসী হিসেবে সকল ক্রান্তিবাসী খুবই আনন্দিত। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মা চিতাবাঘ এবং 2 চিতাবাঘের শাবকের মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের থানজোড়া চা বাগানের 3 নম্বর সেকশনে। জানা যায়, সর্বপ্রথম চা বাগানের চা শ্রমিকেরা চিতাবাঘগুলিকে পড়ে থাকতে দেখতে পান। এরপরই দ্রুত খবর দেওয়া হয় বাগানের ম্যানেজার সহ ঘোষপুকুর বন দপ্তরে। ঘোষপুকুর বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে মা চিতা এবং আরো 2 শাবকের দেহ উদ্ধার করে। তবে সেখানে আরো একটি শাবক গুরুতর অসুস্থ অবস্থায় পড়েছিল। সেই অসুস্থ শাবকটিকে উদ্ধার করে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই অসুস্থ চিতাবাঘ শাবকটির চিকিৎসা চলছে বেঙ্গল সাফারিতে। এর পাশাপাশি মৃত মা চিতাবাঘ এবং 2টি শাবকের ময়নাতদন্তের পরই সমস্ত বিষয় খোলসা হবে বলে জানা গিয়েছে। কী কারণে মৃত্যু ঘটলো তা ময়নাতদন্তের পরই জানা যাবে। তবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির।
চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকেই দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 6294009807 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020-র অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গতকাল মীনাক্ষী মুখার্জির পর এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নির্যাতিতার পরিবার এবং পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সাথে দেখা করতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। অভিষেক ব্যানার্জি বলেছেন তার কাছে টাকা নেই, তাই 5 স্টার পার্টি অফিস করবে। সেই প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি কলকাতায় কতগুলো পার্টি অফিস হয়েছে তা কারোর জানা নেই। শুভেচ্ছা জানাবো, পুরো রেজাল্ট নেব, নিশ্চয়ই যারা ভালো করেছে শুভেচ্ছা জানাবো তাদের। কতগুলো পার্টি অফিস আছে কলকাতায় জানেন? রিসেন্ট করেছে চিংড়িঘাটায় পার্টি অফিসটা দেখে এসছেন। বাড়ির সামনে মানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ফাঁকা জায়গাটা 4 কোটি টাকা দিয়ে কিনে 3 তলা পাকা বাড়ি করেছে, দেখেছেন? বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাজ্যে সুশাসন গড়তে জাতীয় কংগ্রেসকে বেছে নিয়েছেন কর্ণাটকের জনগণ। কর্ণাটক রাজ্য থেকে শিক্ষা নিয়ে এবার তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মানুষ। শুক্রবার হেলাপাকড়িতে একটি পথসভায় এমনই বক্তব্য রাখলেন জাতীয় কংগ্রেসের একাধিক নেতা। কর্ণাটকে 135টি বিধানসভা আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয় কংগ্রেস। বিজেপিকে হটিয়ে সেই রাজ্যের সরকার গঠন করেছে জাতীয়
জাতীয় কংগ্রেস। এই খুশিতে এদিন সন্ধ্যায় পথসভা করল ময়নাগুড়ি 2 ব্লক জাতীয় কংগ্রেস। হেলাপাকড়ি বাজারের ধানহাটি মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের প্রাক্তন অঞ্চল সভাপতি কালীপদ শর্মা, দলের রাজ্য সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা, জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, ময়নাগুড়ি 2 ব্লক সভাপতি মোহাম্মদ নুরেবনে সালাউদ্দিন আহমেদ, প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির সদস্যের জগদানন্দ রায় পদ্মার প্রমুখ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তারা। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শিশু মনে পুলিশ সম্পর্কে ভীতি দূর করতে উদ্যোগী হলেন স্বয়ং জেলার পুলিশ সুপার। শুক্রবার সকালে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরঝোড়া চা বাগানের মঙ্গল লাইন প্রাথমিক বিদ্যালয়ে এক ঝাঁক পুলিশ কর্তাকে নিয়ে হাজির হন জেলা পুলিশ সুপার উমেশ খন্ডবাহালে গণপত। প্রায় 150 জন শিশুদের মাঝে বিশাল টিভি স্ক্রিনে বিভিন্ন বন্যপ্রাণীর ভিডিও দেখিয়ে শিশুদের বন্যপ্রাণ চেনানোর পাশাপাশি ভবিষ্যৎ জীবনে বন্যপ্রাণ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান এসপি। পাহাড়ের পাদদেশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত প্রাথমিক স্কুলটির পড়ুয়াদের হাতে উপহার হিসেবে প্রচুর পরিমাণে শিক্ষা সহায়ক সামগ্রী, ফুটবল এবং এলাকার বন্যপ্রাণীদের আনাগোনার হাত থেকে সাবধানে থাকতে বেশ কয়েকটি সার্চ লাইটও তিনি গ্রামবাসীদের হাতে তুলে দিয়েছেন। এদিন অনুষ্ঠানে পুলিশকে অযথা ভয় না পেয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার। এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া, মালের এসডিপিও রবিন থাপা, মাল থানার আইসি সুজিত লামা সহ পাথরঝোড়া চা বাগানের ম্যানেজার স্বপন ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশের পাশে আসা একটা ভয় পায়। এই ছোট ছোট প্রোগ্রামটাই আমরা পাবলিকের মাঝে পৌঁছে যাই। পুলিশের পদে আপনি কীভাবে পৌঁছাতে পারেন, পুলিশ আপনার জন্য সবসময় আসে, আপনাদের কোনো গ্রিভান্সেস তাহলে আপনি পুলিশকে জানাতে পারেন। এই সব ছোটো প্রোগ্রামের মাধ্যমে আমরা ছোটো ছোটো এলাকাতে গিয়ে মানুষের সঙ্গে যুক্ত হতে চাইছি। তো আজকে এই স্কুলের এসে বাচ্চার সঙ্গে আমরা একটা ছোটো প্রোগ্রাম করেছি, ওনার সঙ্গে কথা বলেছি, অ্যাওয়ারনেস ছোটো ছোটো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, ওটা হয়েছে। সেই সঙ্গে আমরা আজকে বাচ্চাকে কিছু ছোটো গিফটটা পুলিশের পক্ষ থেকে আজকে দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের সামগ্রিক ফলাফলে খুশি জলপাইগুড়ির আশালতা বসু বিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় সংশ্লিষ্ট স্কুল থেকে 15 জন পরীক্ষার্থী অংশ নেয় বলে জানা গিয়েছে। এদের মধ্যে 12 জন প্রথম ডিভিশনে এবং 3 জন দ্বিতীয় ডিভিশনে উত্তীর্ণ হয়। জীবনের প্রথম বড় পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে এই বিদ্যালয়ের ছাত্র ধীমান কুন্ডু। ধীমানের প্রাপ্ত নম্বর 680, শতাংশের হিসেবে 97.14%। অপরদিকে আশরাফ আঞ্জুম হোসেন এবং শ্রেয়া দাস 90% উপরে নম্বর পেয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রিন্সিপাল রাখি আইচ বলেন, আরো ভালো ফলের আশা করেছিলাম, তবে সামগ্রিক ফলাফলে তারা খুশি। তার সংযোজন, পরীক্ষার্থীদের প্রস্তুতি খতিয়ে দেখতে টেস্টের পরে আরো 2টো মক টেস্টের আয়োজন করেছিলেন তারা। আমাদের রেজাল্ট খুবই ভালো হয়েছে এবছর। 15 জন বাচ্চা পরীক্ষা দিয়েছিল আমাদের, সবাই পাস করেছে খুব ভালো নাম্বারে। ফার্স্ট যে হয়েছে আমাদের স্কুলে আর কি 680 নাম্বার পেয়েছে, মানে 97.14%। আর একটু আশা করেছিলাম, কিন্তু খুবই ভালোই করেছে। তো এদের মধ্যে অ্যাবাভ 90% 6 জনের মতন আছে, 60% হচ্ছে আপনার পুরো 11 জন, আর 3 জন আছে ওরা 67% আর ওভারঅল রেজাল্ট আমার খুব ভালো হয়েছে। অপরদিকে কৃতি ছাত্র ধীমান কুন্ডু জানায়, আরো ভালো ফলের প্রত্যাশা ছিল তার, তবে তার এই সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা, আত্মীয় পরিজন সকলেই খুশি। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে ধীমানের। আমার 97.14% আসছে, ভালো হয়েছে। হ্যাঁ, এরকম আশা করেছিলাম, এরকম কিরকম লাগছে? এরকম ভালো লাগছে। সাথে আমার মেডিকেলের লাইনে পড়ার ইচ্ছা আছে। আমরা সবাই খুশি, সবাই মিষ্টি খেয়েছি আর সবাই খুশি। ক্যামেরায় অনির্বাণ দেবের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বৈশাখী মেলা, বৈশাখী মেলা। শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরা টোরা, মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং, জিপ গাড়ি, ওয়াটার বোট। মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী ও বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। মহিলাদের জন্য রয়েছে সাজসজ্জার রকমারি মণিহারি দোকান। শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রকমারি খাবার। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা বৈশাখী মেলায় সকলকে সাদর আমন্ত্রণ। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। আহার বিলাসী জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
সিবিআই দপ্তরে বাধ্য হয়ে হাজিরা দিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে মন্তব্য করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। তার দাবি, আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে যারা নষ্ট করেছে তাদের ইডি সিবিআই এর প্রশ্নের উত্তর দিতে হবে। শনিবার ক্রান্তিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে সিপিএম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মীনাক্ষী। সেখানে তিনি বলেন, সিবিআই ভালো কাজে ডাকে না, নিশ্চয়ই চুরি দুর্নীতির খোঁজ পেয়েছে তাই ডেকেছে। আমাদের এখনো আইন আদালতের প্রতি বিশ্বাস রয়েছে। অভিষেক ব্যানার্জির চুরি দুর্নীতিতে নাম পেয়েছে, তাই এদিন ডেকেছে বলে মন্তব্য করেন মীনাক্ষী। অভিষেক ব্যানার্জি তো তৃণমূলের নেতা, এমপি, পারিবারিক সূত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তার আত্মীয়। আমরা শুনেছি নাকি তার আত্মীয় রাজ্যের মুখ্যমন্ত্রী আইনের ছাত্রী ছিলেন। এইটুকু শেখাতে পারলেন না যে চিঠি দেওয়ার প্রয়োজন নেই, যা খুশি তাই করো, কিন্তু আগে জবাব দিয়ে আসো। ভালো কাজের জন্য তো ডাকেনি। সিবিআই যাদেরকে ডাকে তারা চুরি দুর্নীতিতে থাকলে ডাকে। কি বলার আছে? চুরি করেছে, দুর্নীতিতে যুক্ত থেকেছে, নাম পেয়েছে, তাই ডেকেছে। আইনের প্রতি আমরা আস্থা রাখি, বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থা রাখি। যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের বর্তমানকে নষ্ট করেছে, তাদেরকে অন্ততপক্ষে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে না? অবশ্যই দিতে হবে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। এবারের মাধ্যমিক পরীক্ষায় জেলার একমাত্র পরীক্ষার্থী প্রথম 10-এর মেধা তালিকায় স্থান পেলেও শেষ পাওয়া খবর পর্যন্ত জলপাইগুড়ি শহর থেকে কোনো পরীক্ষার্থী এই মেধা তালিকায় স্থান পায়নি। কি কারণে শহরের স্কুলগুলি থেকে আশানুরূপ ফল হচ্ছে না তা নিয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা মত প্রকাশ করলেন। অনেকেই জানালেন, কোভিডের পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের স্কুলে আসার প্রবণতাও অনেকটাই কমেছে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে প্রতিযোগিতা না থাকার কারণে পড়াশোনার ওপর এর পরোক্ষ প্রভাব পড়েছে। মোবাইল ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারও এর প্রত্যক্ষ কারণ বলে মনে করেন কেউ কেউ। কিছু স্কুলে শিক্ষক শিক্ষিকাদের অপ্রতুলতাও কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব ফেলেছে বলেও মনে করেন অনেকেই। এক হচ্ছে বাচ্চাদের, আগেকার বাচ্চারা যতটা পড়াশোনার ব্যাপারে মনোযোগী এবং পারিপার্শ্বিক পরিস্থিতিতে যতটা তাদের পড়াশোনার প্রতি মোটিভেট করতে পারতো, এখন নানা কারণে বাচ্চাদের মধ্যে সেই ব্যাপারটা একটু কম। একটুখানি বাচ্চাদের মধ্যে মোবাইল প্রীতি আছে। আর আমাদের যদি প্রতিষ্ঠানগত দিক থেকে বলতে হয়, আমাদের কিছু ঘাটতি আছে। আমাদের শিক্ষিকার সংখ্যার সাংঘাতিক ঘাটতি আছে, যেটা বাচ্চাদের উপর একটু প্রভাব পড়ছে। যদিও আমরা কোনো ক্লাস ফাঁকা দেই না, সবই ক্লাস আমরা চালাচ্ছি, কিন্তু কোয়ালিটি এডুকেশনে বোধহয় একটু ঘাটতি আমাদের হচ্ছে। কারণ আগে আমি যখন শিক্ষকতা যুক্ত হয়েছি, তখন আমি দিনে 4 থেকে 5টা ক্লাস নিতাম। আবার আমি যখন শিক্ষকতা এই 22 সালের সেপ্টেম্বরের পর্যন্ত আমি 6টা-7টা ক্লাস নিতাম। হ্যাঁ, তো আমি একমাত্র শিক্ষিকা ছিলাম ইতিহাসের, যিনি 8 নিতাম, তারপরে 9, 10, 11, 12 4টেই নিতাম। এই মুহূর্তে আমার স্কুলে ইতিহাসে কোনো শিক্ষিকাই নেই। বিষয়টা আমরা গুরুত্ব দিয়েই দেখছি। আমরা গত বছর, বিগত বছরও আমরা একই রকম 2 নম্বরের জন্য র্যাঙ্ক পাইনি, হয়তো এবারও তাই হলো। কেন এরকম হচ্ছে আমরা দেখি, নিশ্চয়ই পর্যালোচনা করব, ভুল ত্রুটি থাকলে শুধরে নেব, কোথায় কোথায় ছেলেদের জন্য কিছু করা যায় কি না, কেন এই জায়গাগুলোতে বারবার করে এরকম হচ্ছে দেখব। গত 2020 এবং 21 সাল আমরা 2 বছর করোনার মধ্যে দিয়ে পেরিয়ে এসেছি। ঠিক তখনই কিন্তু শিক্ষাক্ষেত্রে তার প্রভাব কত দূর ব্যাপী হলো আমরা বুঝে উঠতে পারিনি। এবছর আমরা মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রাক্কালে দেখেছিলাম অ্যাডমিট কার্ড বিলির পরে যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে তখন জানা গেছিলো যে প্রচুর ড্রপ আউট, যার প্রধান কারণ ছিল এই করোনা। এবার সেক্ষেত্রে এই রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু একই কথা সমানভাবে প্রযোজ্য। বাচ্চাদের যে স্কুলমুখীনতা সেটাও কমেছে। আমরা জানি প্রতিদিনকার ডে টু ডে ট্রানজ্যাকশানে আমরা দেখি বাচ্চা স্কুলে আসতে চায় না, তো স্কুলমুখীনতা কমে গেছে। এবার বোর্ডের এই পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এগুলো তো স্কুলকে বাদ দিয়ে হতে পারে না। যদি তাই হতো তাহলে পরে শিক্ষাবিদরা নিশ্চয়ই প্রাইভেটেই পরীক্ষার ব্যবস্থা করতেন। এই যে স্কুল না আসা, এটা কিন্তু একটা রেজাল্ট খারাপ হওয়ার কারণ বলে আমার মনে হয়। হয়তো পড়াশোনা করেছে সেটা, কিন্তু আমার মনে হয় একটা তথাকথিত যে বিদ্যালয় থেকে বাইরে পড়াশোনা, সেটা বোধহয় ওদের ক্ষেত্রে একটু নেগেটিভিটি কাজ করেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
একদিকে ফুটপাথে জুতোর দোকান, অন্যদিকে পড়াশোনা। এই দুই দিক সামলেই বিদ্যালয়ের সকলের চেয়ে বেশি 649 নম্বর পেয়ে সকলের মুখ উজ্জ্বল করেছে অভিজিৎ। নিজের শখ আহ্লাদ ভুলে বাবার সাথে ফুটপাথে জুতো বিক্রি করেও চমকপ্রদ সাফল্য অর্জন করতে পেরেছে জলপাইগুড়ির দেশবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অভিজিৎ দাস। তার মোট নম্বর 649। অভিজিতের ইচ্ছে ITI নিয়ে পড়ার, ভবিষ্যতে সাফল্য অর্জনের কামনা করেন এলাকার মানুষজন। অভিজিতের মা বলেন, খুব কষ্ট করে সে পড়াশোনা চালিয়ে গিয়েছে। অভিজিতের বাড়ি শহর ছাড়িয়ে পার্ক মোড় এলাকায়। সেখানেই বাবার সাথে ফুটপাথে জুতো বিক্রি করে অভিজিৎ। এই রেজাল্টের জন্য সে ধন্যবাদ জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষকদের। তাদের জন্য এই সাফল্য বলে অভিজিৎ জানিয়েছে। আমি বাড়িতে এমনি বাবাকে সাহায্য করার পর বাড়িতে পড়াশোনা করেছি। আমার স্কুল টিচার আমাকে অনেক সাহায্য করেছে পড়াশোনার বিষয়ে। আমি স্কুল টিচারদের খুব সাহায্য পেয়েছি। স্কুল টেস্টের পরেও আমাদের টিচাররা আমাদের স্কুলে পড়িয়েছেন। আমার তেমন কোনো টাইম টেবিল নেই, যখনই সময় পাই তখনই। ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে, IIT। আমাদের তো ফুটে একটা জুতার দোকান, তো ওর বাবাকেও সাহায্য করে যতটুকু সময় পেয়েছে তার মধ্যে দিয়ে পড়াশোনা করছে। এমনকি ওর জন্য তো আমি সেরকম মাস্টারও দিতে পারিনি, আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয়, তো সে ওই কষ্ট করেই আর কি পড়াশোনা করছে। কি করার ইচ্ছা ছেলের তো এখন IIT পড়ার ইচ্ছা। এখন দেখা যাক কত দূর চেষ্টা করতে পারি। এখন কেউ যদি এগিয়ে আসে তাহলে তো তার সাহায্য নিতেই হবে, যেহেতু আর্থিক দিক থেকে আমাদের একটু অসুবিধা। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। What a lovely day. স্যার 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 ফিউয়েল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউয়েল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। শহরবাসীর সুচিকিৎসায় স্থানীয় ও বহিরাগত অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এখন থেকে নিয়মিত বসছেন আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজা ও অনাদি মেডিসিন স্টোরে। অনাদি মেডিসিন স্টোরে প্রতি মাসে একদিন রোগী দেখছেন দিল্লি থেকে আগত অভিজ্ঞ চেস্ট স্পেশালিস্ট ও কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার অভিষেক দে। প্রতি মাসে নির্দিষ্ট দিন বসছেন কলকাতা থেকে আগত স্কিন স্পেশালিস্ট ডাক্তার গৌতম সরকার। মাসে একদিন বসছেন প্রখ্যাত নিউরো অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রিস্ট ডাক্তার আশিস মুখোপাধ্যায়। প্রতি মাসে দুদিন বসছেন মহারাজা অগ্রসেন হাসপাতাল থেকে আগত কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডাক্তার বিনীত কুমার প্রসাদ এবং বসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অভিজিৎ পাল। অনাদি মেডিসিন প্লাজাতে নিয়মিত বসছেন ফিজিশিয়ান ডাক্তার এস রয়, ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার, ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো, অর্থোপেডিক সার্জন ডাক্তার দেবব্রত সোম এবং আই স্পেশালিস্ট ডাক্তার সন্দীপ মোহান্তি। আমাদের ঠিকানা অনাদি মেডিসিন স্টোর, আসাম মোড়, জলপাইগুড়ি এবং অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, জলপাইগুড়ি। রকমারি টাইলস, স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, PVC পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি।
আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি শহরে টোটোর লাগাম টানতে উদ্যোগ গ্রহণ করেছে পুর কর্তৃপক্ষ বলে দাবি, যদিও এখনো টোটোর লাগাম টানা সম্ভব হয়নি বলে অভিযোগ। পুর কর্তৃপক্ষের দাবি, এই পরিস্থিতিতে শহরবাসী ও পড়ুয়াদের সুবিধার্থে সিটি বাস পরিষেবা চালু করার দাবি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানকে তুলে ধরলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। চেয়ারম্যান বলেন, অসম মোড়, আনন্দচন্দ্র কলেজ হয়ে শহরের ওপর দিয়ে পিডব্লিউডি মোড় পর্যন্ত সিটি বাস পরিষেবা চালু হলে অনেক পড়ুয়া এবং শহরবাসীর সুবিধে হবে। সকলের সুবিধার্থে এই দাবি তুলে ধরা হয়েছে। চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন সিটি বাস চালু করা হবে। এদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, পুরসভার চেয়ারম্যানের দাবি মেনে শহরে সিটি বাস পরিষেবা চালু করা হবে দ্রুত। আমাদের উদ্দেশ্য সব রুটে যাতায়াতের ব্যবস্থা উন্নত করা। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করলাম যে একটি বাস পরিষেবা যেটা পার্কের মোড় থেকে সরাসরি যাতে এসি কলেজ পর্যন্ত একটা সিটি বাস চালনা করা যায়, সেক্ষেত্রে যদি একটা সিটি বাস শহরের ওপর চলে তাহলে বহুকাংশের মানুষ একটু উপকৃত হয়। উনি কথা দিলেন, নিশ্চয়ই আগামীতে উনি দেখবেন। তো মানুষের অসুবিধে যাতে না হয় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হলো সিটি বাস। তো আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সেই ক্ষেত্রে সিটি বাস পরিষেবা প্রদান করব জলপাইগুড়ি শহরে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। শুক্রবার সন্ধ্যায় সাড়ম্বরে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির তিস্তাপাড়ে। এদিন বিশেষ পুজোটি হয় জুবিলি পার্ক সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে। পুজো উপলক্ষে ভক্ত সমাগম হয় এই মন্দিরে। পুজো শেষে হয় প্রসাদ বিতরণ। মন্দির কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র বলেন, অনেকে বৃহস্পতিবার পুজো করলেও তারা শুক্রবারকে বেছে নিয়েছেন। যাবতীয় নিয়ম মেনে পুজোর কাজ সম্পন্ন হয়েছে। ফলহারিণী কালী পুজো উপলক্ষে প্রচুর ভক্ত এসে পুজো দিয়ে যান বলে জানিয়েছেন তিনি। তার আরো সংযোজন, পুজোর পাশাপাশি একাধিক সামাজিক কাজেও মন্দির কমিটির সদস্যরা অংশ নিয়ে থাকেন। চলতি বছরেও বেশ কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। জ্যৈষ্ঠ মাসে গতকাল রাত 9:15টায় ফলহারিণী অমাবস্যা তিথি হয়েছে। তার আজকে তার দ্বিতীয় সারাদিন এই অমাবস্যা তিথি ছিল। আজকে মন্দিরে আমরা ফলহারিণীর অমাবস্যার পূজা করছি। ফলহারিণী এটা কোনো গাছ ফল নয়, এটা মানব জাতির কর্মের ফল। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 81%, বিকেল 5:30 মিনিটে 82%। বৃষ্টিপাতের পরিমাণ
10.0 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ভুটভুটি, প্রাণ গেল 6 বছরের শিশুর। শোকের ছায়া ময়নাগুড়ির রাখালহাট এলাকায়। উদ্ধার হলো চিতাবাঘিনী ও 2 শাবকের মৃতদেহ। চাঞ্চল্য খড়িবাড়ির থানজোড়া চা বাগানে। গুরুতর অসুস্থ আরেক শাবক চিকিৎসাধীন বেঙ্গল সাফারিতে। একদিকে পড়াশোনা, অন্যদিকে জুতো বিক্রি। মাধ্যমিকে নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির অভিজিৎ দাসের। পরিবার পরিজন সহ খুশি স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয়রা। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।